আজকে আমি এই নুডলসটা রান্না করব। নুডলস রান্না করার জন্য আমি নিয়েছি একটা নুডলস, ড্রাগন নুডলস, কাঁচামরিচ কুচি, তারপর টমেটো, তারপরে হলো বরবটি, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মুরগির মাংস, এগুলো দিয়ে আজকে আমি এই নুডলসটা রান্না করব, ড্রাগন নুডলস। দেখতে পাচ্ছেন নুডলসটা হয়ে গিয়েছে। এই যে এখন আমি এটার ভিতরে ঢেলে দিচ্ছি। এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এর ভিতরে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে মেখে রাখবো, কারণ এটা একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি একটা প্যান চুলায় দিয়ে দিচ্ছি কিছু তেল, সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখন পেঁয়াজ কুচিগুলো হয়ে গিয়েছে। পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মাংস, মুরগির। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেখুন আমি হাই হিটে মাংসটাকে ভেজে ফেলেছি। এখন এটাকে আমি একটা সাইড করে এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি কষ্ট করে ভেজে নেব। এখন আমি ডিমগুলোকে একটা সাইড করে নামিয়ে রাখি। নুডলসটা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা কড়াই। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তার ভিতরে দিয়েছি আমি কিছু সামান্য পেঁয়াজ কুচি, এবং আমার হালকা সিদ্ধ করে রাখা কিছু বরবটি, সেগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি আমার সেই সিদ্ধ করে রাখা চাউমিন। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সসটাকে আমি মিলিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস, ডিম, এগুলো এখন আমি মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চিমটি লেবুর রস। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস সামান্য। এখন আমি ভালো করে নেড়ে এটাকে নামিয়ে ফেলবো। দেখুন আমার রান্না শেষ হয়েছে। এখন আমি নামিয়ে ফেলি, এগুলো অফ করে দিচ্ছি। চাউমিন রান্না শেষ। কেমন হয়েছে আপনারা বলবেন। যদি ভালো লাগে তবে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।